আমরা আজকে তাকে বুঝিয়ে দিলাম। এবার তিনি যদি সংশোধিত না হন, তিনি যদি তার গলা চড়ান, আজকে যার বাড়ির সামনে সভা হচ্ছে চাঁদবাবু, শুনে রাখুন, আপনাকে আমি দূরে কথা বলি, আপনাকে রাজনৈতিক ভাবে কিন্তু দান করে তৃণমূল যুব কংগ্রেস আপনাকে আরে মুখ তো সবে শুরু করেছি, এবারে হাইকোর্টে টেনে আনবো। আজ দেখি কত ক্ষমতা, দেখি কোন মাইকেল আর আছে তোদেরকে বাঁচায়। অভিষেক ব্যানার্জিকে তিহার জেলে চুন চুন করে সব কটাকে জেলে ঢোকাবো, রকসাইতে রোকলো। অভিষেক ব্যানার্জিকে সমেত জেলে ঢোকাবো, রকসাইতে রোকলো। ওখানে আমার বাড়ি ঘেরাও করে কুৎসিত ভাষাতে গালাগাল দিল। এক কাণ্ডটা ঘটালোকে লজ্জা করে না মুখ্যমন্ত্রী? শুনে নাও অভিষেক ব্যানার্জি, তোমার বিরুদ্ধে ববিদা যে মামলা করেছে, ধীর গতিতে চলছিল সে মামলা এবারে ঘোড়ার দৌড়ে রেসের মতো দৌড়াবে, 120 কিলোমিটার স্পিডে দৌড়াবে। তোমার বিরুদ্ধে কাক্কু যে বলেছিল আমার বসকে কেউ ছুতে পারবে না, আমার বসকে কেউ ছুতে পারবে, সেই চার্জশিটের নাম চলে এসছে। ওই মামলা এবারে কিভাবে তুলতে হয় রকসাইতে রোকলো। আর মমতা বাবু, তোমার বিরুদ্ধেও মামলা আছে এই হাইকোর্টে। এবার দেখিয়ে দেবে খেলা আলী আফজল চাঁদ। আপ খেলা হোগা, ওরা বলেছিলেন খেলা হবে, খেলাবে, আপ খেলা হোগা। ওই বাঁদরগুলো যারা মিটিং করেছে তারা তিহার জেলে দেখা করতে যায় কিনা আমিও দেখে নেব। আপনার বাড়ির সামনে ঘেরাও করে তৃণমূল কংগ্রেসের লোকেরা প্রতিবাদ জানাবে এবং আপনার বিরুদ্ধে বিক্ষোভ করবে, এটা কী ধরনের আচরণ চলছে পশ্চিমবঙ্গে? তৃণমূল মনে করে মুসলমান ভোট ওর বাপ 14 পুরুষের কেনা, মুসলমান ভোট ওর 14 পুরুষের কেনা গোলাম, মুসলমান ভোট ওর যেন একবারে বাঁয়ে হাতের। ওই একটা মুসলমানের ভাষা আছে যে মুসলমানের মুরগি পোষা আর জামাই এলে হালাল করা। আজকে বলুন, আমি মহামান্য হাইকোর্টের একজন আইনজীবী, আমি প্রতিটা ইউটিউবার বিপদে পড়লে সংবাদ আবির্ভাব থেকে শুরু করে, বঙ্গ টিভি থেকে শুরু করে, বিতর্ক থেকে শুরু করে, বিবিধ নিউজ থেকে শুরু করে, একে বাংলা থেকে শুরু করে, প্রত্যেকটা নিউজকে যখন তাদের বিরুদ্ধে কোনো নোটিশ, আইনি নোটিশ যে কোনো ক্ষেত্রে প্রবলেম অ্যারাইজ করে, আমি তাদের মাথায় হাত রেখে আমি আমার মহামান্য আদালতের মাধ্যমে তাদের সমস্যার সমাধান করে দিই। আজ শাসক দল যদি মমতা ব্যানার্জি বলেছিল বদলা নয়, বদল চাই, কিন্তু আজকে দেখতে পাচ্ছি ইঞ্চিতে ইঞ্চিতে বদলা নিচ্ছে, বিরোধীদেরকে ঘরছাড়া করে দিচ্ছে, বিরোধীদেরকে মারছে, বিরোধীদেরকে গাল দিচ্ছে। এবং এই যে এসআর হচ্ছে, এই এসআরকে কেন্দ্র করে আজকে যেভাবে গণেশ মুখোপাধ্যায় মানে গণেশবাবুকে, যিনি চিফ ইলেকশন কমিশন, তার বিরুদ্ধে এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে যেভাবে উলঙ্গভাবে কথা বলে এবং তার বিরুদ্ধে, মমতার বিরুদ্ধে, মমতা খালার বিরুদ্ধে, মমতা বুবুর বিরুদ্ধে, যিনি বলেন লিখিত সততার প্রতীক, এখন সততা তো উঠেই গেছে। আজকে সেই বলিষ্ঠ কণ্ঠে হাইকোর্টের বুকে আমি যখন প্রথম বক্তব্য চালাই, প্রথমে তৃণমূলের কিছু উকিল, তৃণমূলপন্থী উকিল, তারা বাধা দিল। সেখানে ইউটিউবার রুজিনা রহমান এবং তার ক্যামেরাম্যান আঘাতপ্রাপ্ত হলো, আমার হাইকোর্টে মামলা হলো। দ্বিতীয়, ঘোষ আছে, বাপমার নাম রেখেছে কুণাল ঘোষ, জনগণ নাম রেখেছে। আমার হাইকোর্টের এই হাইকোর্টের চত্বরে 144 ধারা যেখানে, সেখানে ফিরদৌস শামীম এবং বিকাশ রঞ্জনের চেম্বারে বোতল ছুঁড়ে মারল, বিচারপতির ছবিতে পা মারালো, তাতেও দমাতে পারলো না আমাকে।
সেটাও প্রতিবাদ করেছিলাম। অবশেষে ওই ব্রিগেডে পুলিশ দিয়ে আমাকে হ্যাকেল করার চেষ্টা করলো, পারল না। অবশেষে ব্রিগেড বন্ধ হলো, সবার জন্য, ইউটিউবারদের জন্য বন্ধ হলো, রেজিস্টারকে দিয়ে বন্ধ করালো। আমি অ্যাডভোকেট আলী আফজল চাঁদ বলছি, ওই ব্রিগেডে ইউটিউবারদের জন্য ইউটিউবারদের জন্য প্রেস কর্নার করেই ছাড়বো, রোকসাইতে রোকলো। দ্বিতীয়, তাতেও বাধা সৃষ্টি করতে পারলো না, আমার মুখ বন্ধ করতে পারলো না। একটা মুসলমান ভাষায় বলি, শয়তান যদি এক দরজা বন্ধ করে দেয়, খোদা হাজার দরজা খুলে দেয়। ব্রিগেড বন্ধ করেছে, এফ গেট খোলা আছে। ব্রিগেড বন্ধ করেছে, আমার চেম্বার হাইকোর্টের বুকে খোলা আছে। তাই আজকে ওরা কোনো কিছুতে না পেরে আমার বাড়িতে আমার স্ত্রী আছে, আমার সন্তান আছে, আমার পরিবার আছে, আমার ভাই আছে, আমার ভাইয়ের বউ আছে, আমার ভাইয়ের সন্তান আছে। কী অপরাধ করেছে তারা ওখানে আমার বাড়ি ঘেরাও করে কুৎসিত ভাষাতে গালাগাল দিল। এক কাণ্ডটা ঘটালোকে আমরা যেটা আইবি মারফত খবর পেয়েছি, ঘটিয়েছে কল্যাণ ব্যানার্জি ওখানকার সাংসদ, আর তার সাথে যোগ দিয়েছিল আইপ্যাকের এবং কুণাল ঘোষ। কিন্তু পাথরে মাথা ঠুকলে মাথা টুকরো টুকরো হয়ে যায়, পাথরের কিছু হয় না। একদিন ওই 20 নম্বর ওয়ার্ডে সিপিএম ছাড়া কিছু ছিল না। সেই সিপিএমের নেতা, ওখানকার এমএলএ মলিন ঘোষ ওখানে বক্তব্য রাখতো আমার নাম করে, আলী আফজল চাঁদ হস্যের বাচ্চা বলে। কিন্তু আমার মুখ বন্ধ করতে পারিনি। তখন আমি যৌবন, আমার চুল তখন সাদা ছিল না, আমার গোপ তখন সাদা ছিল না। আমি সিপিএমের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলাম এবং ওখান থেকে সিপিএমকে ওই বুথ থেকে শূন্য করে দিয়েছিলাম, জিরো করে দিয়েছিলাম। আজকেও জিরো হয়ে আছে। আজকে যে তৃণমূলের অপান্তেয় নেতা, যে সমস্ত লোকেরা ওখানে মিটিং করে আমার বাড়ি ঘেরাও করে যে সমস্ত বক্তব্য রেখেছে, আপ খেলা হোগা, ওরা বলেছিলেন খেলা হবে, আপ খেলা হোগা। আমার হাইকোর্টে খেলা হবে। কীরকম খেলা শুনে নাও অভিষেক ব্যানার্জি, খেলা কেমন হবে। তোমার বিরুদ্ধে ববিদা যে মামলা করেছে, ধীর গতিতে চলছিল, সে মামলা এবারে ঘোড়ার দৌড়ে রেসের মতো দৌড়াবে, 120 কিলোমিটার স্পিডে দৌড়াবে। তোমার বিরুদ্ধে কাক্কু যে বলেছিল আমার বসকে কেউ ছুতে পারবে না, আমার বসকে কেউ ছুতে পারবে না, সেই চার্জশিটের নাম চলে এসছে। ওই মামলা এবারে কিভাবে তুলতে হয় দৌড়াবে। তোমার যে মামলা এবারে প্রাথমিক শিক্ষা দপ্তরে সিবিআই চ্যানেল চার্জশিটে চলে এসছে, রোকসাইতে রোকলো। আর মমতা বাবু, তোমার বিরুদ্ধেও মামলা আছে এই হাইকোর্টে। আর যে মামলা আছে, এবারে কিভাবে দৌড়াতে হয়, কিভাবে তোমাকে ফেলতে হয়, এবার দেখিয়ে দেবে খেলা আলী আফজল চাঁদ। আর যারা মিটিং ওখানে করেছে, ওখানে ওই ডানকুনি মিউনিসিপ্যালিটি অধীনে 20 নম্বর ওয়ার্ডে, যে ওয়ার্ডে আমার বাড়ির সামনে ওরা ঘেরাও করে মিটিং করেছে, সেই 20 নম্বর ওয়ার্ডে ওখানকার চেয়ারম্যান, ওখানকার কাউন্সিলর, ওখানকার প্রমোটার মিলিজুলি ভগত করে ওখানে পুকুর বন্ধ করছিল। কিন্তু ওই পুকুর বন্ধ করতে দিইনি, 3 মাস সময় দিয়েছিল। উইদিনে 90 ডেজের মধ্যে ডানকুনি থানার ওসিকে ডাইরেকশন দিয়েছিল, মিউনিসিপ্যালিটির এক্সিকিউটিভ অফিসারকে ডাইরেকশন দিয়েছিল এবং ফিশারি দপ্তরের অফিসারকে ডাইরেকশন দিয়েছিল যে ওই পুকুর বন্ধ করা যাবে না,
মাটি ফেলা যাবে না, প্রমোটিং করা যাবে না, সেই ডাইরেকশন কার্যকারী হয়নি। এবারে কন্টেম হবে। সুতরাং খেলা হবে আজব। আমরা যখন তিহার জেলে ঢোকাবো, ওই বাঁদরগুলো যারা মিটিং করেছে তারা তিহার জেলে দেখা করতে যায় কিনা আমিও দেখে নেব। আজকে মধু যারা মিটিং করেছে তারা সব সিপিএমের এককালে করতো, ইনকলাব জিন্দাবাদ বলতো, তারাই এখন মা মাটি মানুষ বলছে। আজকে এসআরের কথা বলছে, আজকে মমতা বাবু নিজে এসআর ফর্ম ফিল আপ করেছে, আজকে নিজে ফর্ম ফিল আপ করছে, আর রাস্তায় হেঁটে বলছে এসআরের বিরুদ্ধচারণ করছে। লজ্জা করে না মুখ্যমন্ত্রী? যারা ঘর ঘেরাও করেছিল তাদের বক্তব্যটা কি? তাদের বক্তব্য কেন বলবে অভিষেকের বিরুদ্ধে, কেন বলবে মমতার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে? ওদের নাকি নেত্রী মমতা ব্যানার্জি, ওদের নাকি এক্সপ্রেশন অর্থাৎ অভিষেক দাদা, তার বিরুদ্ধে আমি নাকি মুখ খুলতে পারবো না। আরে মুখ তো সবে শুরু করেছি, এবারে হাইকোর্টে টেনে আনবো। আয় দেখি কত ক্ষমতা, আয় দেখি কোন মাইকেল আর আছে তোদেরকে বাঁচায়। অভিষেক ব্যানার্জিকে তিহার জেলে কজন দেখতে যাই, দেখতে রাখবে বাংলার মানুষ, দেখতে পাবে। যারা কালকে আমার বাড়ি ঘেরাও করে বক্তব্য দিয়েছে, যদি বাপের বেটা হয় তিহার জেলে দেখতে কজন যায়। এখন মধু আছে, সিপিএমের মালগুলো ওখানে মধু চাটছে। যেদিনকে সরকার থাকবে না, এই মালগুলো কোথায় থাকে চুন চুন করে সব কটাকে জেলে ঢোকাবো। রকসাইতে রোকলো অভিষেক ব্যানার্জিকে সবে জেলে ঢোকাবো, রকসাইতে রোকলো।